নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কাতলা মাছের কালিয়া করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এটা আমি ভালো করে মেখে নেব। একটু সাদা তেল দিচ্ছি। এই যে কড়াই তেল দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজবো। এই যে বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিচ্ছি, মাছগুলো ফাটছে তো খুলছি। এই যে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে সব। এই যে আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি একটা তেজপাতা দিচ্ছি, জিরে দিচ্ছি, চিনি আর এলাচ ওই তেলে। নুন দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়েছে। আমি ভাজা জিরে গুঁড়ো এটা আর ভাজা ধনে গুঁড়ো, হলুদ দিচ্ছি, পেঁয়াজে নুন দেওয়া ছিল, অল্প নুন দিচ্ছি। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প আমি একটু জল দিচ্ছি, মশলাটা কষাবো। এই যে টক দই দিচ্ছি, এটা খেতে রেখেছিলাম। এইটা আমি কষাবো 2 মিনিট মতো। 2-4টে দানা চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে আমি অল্প জল দিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি। এটা কাতলা কাটা তো, দু মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। আমি ওপর দিয়ে কারি পাতা দিয়ে দিচ্ছি।
সেন্টটা ভালো আসবে, আপনারা এরকম করবেন দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আমার এখন হাতের কাছে নেই তো, আমি কারি পাতা ছিল, কারি পাতাই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এবার ঢেলে ফেলছি। হেভি হয়েছে। আপনারা এমন করবেন আর কমেন্টে লিখবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরম করে খেয়ে কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।